যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কর্মীদের বেতন পুনরায় চালু করতে নির্বাহী আদেশে সই করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৪৮ দিনের আংশিক সরকারি শাটডাউনের মধ্যে বেতনহীন অবস্থায় থাকা হাজারো কর্মীর জন্য এই পদক্ষেপ বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত কংগ্রেসকে পাশ কাটিয়ে নেওয়া হয়েছে, যা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। কারণ যুক্তরাষ্ট্রে ফেডারেল বাজেট ও ব্যয়ের অনুমোদন দেওয়ার দায়িত্ব মূলত কংগ্রেসের হাতেই থাকে। এদিকে এই শাটডাউনের কারণে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর অনেক কর্মী নিয়মিত কাজ করলেও তারা বেতন পাচ্ছিলেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব কর্মীর পরিবার দীর্ঘদিন ধরে কষ্টে ছিল, তাদের সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়ে তিনি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ কর্মীদের বেতন চালু করেছিলেন, যখন বিমানবন্দরে দীর্ঘ লাইনের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তেছিল। নতুন এই আদেশের আওতায় আইন প্রয়োগকারী বাহিনীর বাইরে থাকা কর্মীরাও সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, ইউএস কোস্টগার্ড এবং সাইবার নিরাপত্তা কর্মী সংশ্লিষ্টরা। এদিকে এত কিছুর পর বেতন চালু হলেও পুরো অর্থসংকট এখনও কাটেনি, কারণ কংগ্রেসে এখনও বাজেট নিয়ে চূড়ান্ত সমাধানই হয়নি। প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যে মতবিরোধ থাকায় আগামী সপ্তাহেও এই অচলাবস্থা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। জন থুন জানিয়েছেন, সিনেট একটি প্রস্তাব পাশ করেছে যা ডিএইচএস এর বেশিরভাগ কার্যক্রম চালাতে অর্থ সহায়তা দেবে। তবে এতে অভিবাসন সংস্থা যেমন আইসিই ও বর্ডার পেট্রোল অন্তর্ভুক্ত নয়, জানিয়ে রিপাবলিকানদের মধ্যে তৈরি হয়েছে নতুন মতবিরোধ। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন আগের অবস্থান থেকে সরে এসে এখন একটি 2 ধাপের পরিকল্পনায় সম্মত হয়েছেন। তিনি বলেছেন, প্রথমে আংশিক অর্থায়ন এবং পরে পৃথকভাবে অভিবাসন সংস্থাগুলোর জন্য বাজেট অনুমোদনের পরিকল্পনা করা হচ্ছে। ডেমোক্রেট নেতা চাক শুমার অভিযোগ করেছেন, রিপাবলিকানদের অভ্যন্তরীণ বিভাজনের কারণেই এই সংকট দীর্ঘায়িত হচ্ছে এবং এতে সাধারণ কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে রিপাবলিকানদের একটি অংশ বলছে, আইসিই ও বর্ডার পেট্রোলের জন্য অর্থ বরাদ্দ ছাড়া কোনো বাজেটই তারা সমর্থন করবে না। ফলে রাজনৈতিক সমাধান এখনও অনিশ্চিত হয়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং ফেডারেল প্রশাসনের কার্যকারিতা সবকিছুর ওপরই বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী কমিউনিটির জন্য উদ্বেগ তৈরি করছে।